এখন ভারতের সাথে বিজনেস ডিলের কম্পিটিশন এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে যে এর ফলে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার অর্থাৎ আমেরিকাকেও ভারতের সামনে নতমস্তক হতে বাধ্য করিয়ে দিয়েছে। আসলে আমেরিকা বলেছিল যে আমেরিকার পক্ষ থেকে এর চেয়ে বেশি ভারতকে কিছু দেওয়া হবে না এবং ভারতকে সেটাই নিতে হবে, কিন্তু ভারত এমন খেলা খেলেছে যার জন্য আমেরিকার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর এখন আমেরিকার পক্ষ থেকে ভারতের এত বড় ফায়দা হতে চলেছে যেটা আমেরিকা ভারতকে কখনো দিতেও চায়নি। আসলে সেই সময় চলে এসেছে যখন ভারতে নতুন নতুন অফার আসা শুরু হয়ে গেছে, কারণ দেখতে গেলে কম্পিটিশন এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে যে ভারতের জন্য নতুন নতুন রাস্তার উন্মোচন হচ্ছে। আর কিছুদিন আগে যেখানে রাশিয়ার পক্ষ থেকে ভারত ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের টেকনোলজি পেয়েছে, আর অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে ভারতকে অ্যামকা প্রজেক্টে ব্যবহার হওয়া ইঞ্জিনের টেকনোলজি দেওয়ার কথা উঠছে। যদিও দেখতে গেলে আমেরিকাই টেকনোলজি একদমই দিতে চায়নি, কিন্তু ফ্রান্স এবং আমেরিকার মধ্যে কম্পিটিশনের কারণে আমেরিকাকে বাধ্য হয়ে ভারতকে জেট ইঞ্জিন দিতে হচ্ছে আর তার টেকনোলজিকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ আমেরিকার এই অফার থেকে ভারতের প্রচুর ফায়দা হতে চলেছে। তো সম্পূর্ণ আপডেট আসলে কি সেটা এই ভিডিওতে আমরা জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে আমেরিকা যে ভারতের সামনে নিচু হতে বাধ্য হয়েছে তার জন্য ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসলে এই সময় দেখতে গেলে ভারত দিন প্রতিদিন ডিফেন্স ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করছে, এর সাথেই অন্যান্য দেশেতে ডিফেন্স হাতিয়ারের জন্য নিজেদের ওপর ডিপেন্ডেন্ট করে চলেছে, যার উদাহরণ আপনি কিছুদিন আগেই দেখে থাকবেন যখন ভারত প্রথমবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্রহ্মস মিসাইলকে ফিলিপিন্সে ডেলিভার করে ইতিহাস রচনা করেছিল। আর এর মধ্যেই ভারত নিজেদের ডিফেন্স পাওয়ারকে আরো বেশি মজবুত করার জন্য 5th জেনারেশনের অ্যামকা ফাইটার জেট তৈরি করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে, যার ডেভেলপমেন্টের ওপর ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কাজ করেছে। আর এই প্রজেক্টের কারণে বিভিন্ন অ্যাডভান্স অ্যামকা ফাইটার জেট তৈরি করা হবে। কিন্তু সমস্যা কোন বিষয়ের হলো, এতে যে ইঞ্জিন লাগানো হবে তাকে অন্য দেশের থেকে ইম্পোর্ট করতে হবে, কারণ ভারতের কাছে এর ইঞ্জিন তৈরি করার টেকনোলজি মজুত নেই। এই অবস্থায় ভারত ফ্রান্স এবং আমেরিকার থেকে ইঞ্জিন ক্রয় করার সুযোগ সন্ধান করেছিল, কারণ দেখতে গেলে এই দুই দেশ ইঞ্জিনের টেকনোলজির বিষয়ে যথেষ্ট ভালো দেশ বলে মনে করা হয়ে থাকে। এই জন্য ফ্রান্স এবং আমেরিকা এই দুই দেশের মধ্যে নিজেদের ইঞ্জিন এবং টেকনোলজি বিক্রি করার কম্পিটিশন রয়েছে। আর এই প্রতিযোগিতার কারণেই আমেরিকা ভারতকে এমন এক বাম্পার অফার দিয়েছে যা থেকে ভারতের অনেক বেশি মুনাফা হতে চলেছে। আর এই অফার ভারতকে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আসলে দেখতে গেলে আমেরিকার এই কোম্পানি অলরেডি ভারতে তৈরি হওয়া তেজসে লাগানো ইঞ্জিনের সাপ্লাই করেছে। যদিও দেখতে গেলে ভারত ফাইটার জেটে লাগানো ইঞ্জিনের জন্য সম্পূর্ণভাবে অন্যান্য দেশের ওপর ডিপেন্ডেন্ট নেই, বরং ভারতের কোম্পানিগুলো নিজেরাও ফাইটার জেটে লাগানো ইঞ্জিন তৈরি করছে। কিন্তু সমস্যা হলো ভারত ফাইটার জেটে লাগানো যে ইঞ্জিনকে তৈরি করছে তার ক্যাপাসিটি প্রায় 60-70 নিউটন পর্যন্ত। অন্যদিকে যেখানে অ্যামকার মতো শক্তিশালী যুদ্ধ বিমান তৈরি করার জন্য 120 নিউটন ক্যাপাসিটি সম্পন্ন ইঞ্জিনের প্রয়োজন রয়েছে। এই জন্য ভারত যতদিন না এই ধরনের ইঞ্জিনকে নিজে ডেভেলপ করছে ততদিন পর্যন্ত ভারতকে অন্যান্য দেশের থেকে ইঞ্জিন ইম্পোর্ট করতে হবে। এখানে তো আপনাদের বলে রাখি, অ্যামকা ফাইটার জেটকে ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ডেভেলপ করেছে, আর তারা চায় যেই দেশেতে লাগানো ইঞ্জিনের সাপ্লাই করবে তারা ভারতকে তার টেকনোলজিও ট্রান্সফার করবে, যাতে ভারত প্রয়োজন পড়লে স্বদেশী ভাবে এটা ডেভেলপ করতে পারে এবং এর রিপেয়ারিংও নিজে করতে পারে। কেননা এমনটা অনেক সময় দেখা গেছে যখন কোনো দেশের মধ্যে যুদ্ধ চলে তখন আমেরিকার মতো দেশ ভারতকে ধোঁকা দেওয়ার জন্য হাতিয়ারের সাপ্লাই বন্ধ করে দেয়। আর এই অবস্থায় যদি ভারতের কাছে এই ইঞ্জিনকে তৈরি করা টেকনোলজি না থাকে, তাহলে আমরা যদি আমেরিকার উপরই ডিপেন্ডেন্ট থাকি তবে সময় আসলে সে যে কোনো সময় ইঞ্জিনের জন্য মানা করে দিতে পারে এবং এর সাপ্লাইও বন্ধ করে দিতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকা জেনারেল ইলেকট্রিক না কেবল ইঞ্জিনের সাপ্লাই করবে বরং এর টেকনোলজিও ট্রান্সফার করার জন্য একদম প্রস্তুত রয়েছে। এখন আপনাদের বলে রাখি, প্রতিরক্ষা মন্ত্রীর শী
শীর্ষ সূত্র জানিয়েছে যে আমেরিকান প্রশাসন যেখানে প্রতি ইঞ্জিনের জন্য $1.1 মিলিয়ন চার্জ করেছে, আর অন্যদিকে ভারত পেলোডের সাথে $80 মিলিয়ন কথা বলেছে। ভারত এর জন্য দরদাম করার চেষ্টা করছে যাতে আমেরিকা শেষ পর্যন্ত প্রতি ইঞ্জিন $1 মিলিয়ন কমে দিতে রাজি হয়ে যায়, যাতে ভারত $80 মিলিয়ন প্রায় 100টা ইঞ্জিন খুব সহজেই ক্রয় করতে পারে। ডিফেন্স মিনিস্টার বলেছেন, যেহেতু এটা প্রথমবার যে আমেরিকা কোনো দেশকে নিজেদের নিয়ম কানুনের বাইরে জেনারেল ইলেকট্রিক 414 নামক ইঞ্জিনকে তৈরি করছে, এই জন্য এই বিষয়ে কঠোর দরদামের জন্য কোনো অন্তর্রাষ্ট্রীয় বিষয় নেই। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে ইঞ্জিন ভারতকে কবে সাপ্লাই করা হবে আর কবেই বা বন্ধ করে দেওয়া হবে এর ওপর কোনো অন্তর্রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকবে না। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশ এই বিষয়ের ওপর সম্মতি দিয়ে দিয়েছে যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড প্রতিটি ইঞ্জিনের দাম ঠিক করার পর নির্ধারিত সংখ্যা থেকে অধিক ইঞ্জিন তৈরি করাতে পারবে। এছাড়াও দেখতে গেলে ভারত শুধুমাত্র তার ডিফেন্স ক্যাপাবিলিটিকেই বৃদ্ধি করছে না, বরং প্রতিবেশী দেশগুলোতেও নিজ আধিপত্যকে মজবুত করেছে। আর যেই ভারতকে কখনো হাতিয়ারের আমদানির জন্য জানা ছিল, এখন সেই ভারত ডিফেন্স এক্সপোর্টের বিষয়ে নিজ আধিপত্য বিস্তার করেছে। এক্সপার্টদের কথা অনুযায়ী ভারতের লক্ষ্য রয়েছে যে প্রতিবেশীদের ওপর মনোযোগ দিয়ে সৈন্য উপকরণ রপ্তানি করা। আর যদি আপনি কিছুদিন আগের খবরকে দেখেন তাহলে ভারত এমনটা করাতে কার্যকর হচ্ছে। আর যেই ফিলিপিন্স দেশকে ভারত প্রায় 1 মাস আগে ব্রহ্মোস মিসাইল পাঠিয়েছিল, এখন সেই ফিলিপিন্স ভারতের ধ্রুব হেলিকপ্টারকে ক্রয় করতে উৎসাহিত রয়েছে, যার ডিল খুবই তাড়াতাড়ি ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সাথে ফাইনাল হওয়ার আশা রয়েছে। যদিও ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির ওপর যদি নজর দেওয়া হয় তাহলে দেখা যাবে ভারত এইভাবে বিশ্বের প্রায় সব দেশেতে নিজেদের পরিচয় গড়ে তুলেছে। তাও প্রায় 85টা দেশ এমন রয়েছে যাদেরকে ভারত ডিফেন্স ইকুইপমেন্ট এবং হাতিয়ার এক্সপোর্ট করে থাকে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে দিন প্রতিদিন নতুন নতুন দেশও যুক্ত হচ্ছে। ভারতের ডিফেন্স কোম্পানিগুলো যেইভাবে নিজেদের পরিচয় গড়ে তুলেছে তার জন্য বিভিন্ন দেশ পাগল হয়ে গেছে। শুধু তাই নয়, কিছুদিন আগে একটা খবর বেরিয়ে এসেছিল যা থেকে আপনার সম্পূর্ণভাবে ধারণা হয়ে যাবে যে ভারতের এক্সপোর্ট মার্কেট কিভাবে রেকর্ড ভেঙে অন্যান্য দেশের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করেছে। আসলে আপনি যদি এই রিপোর্টকে দেখেন তাহলে দেখবেন ভারত গত 1 বছরে রাশিয়ার বিমানে ব্যবহার হওয়া ইঞ্জিনিয়ারিং এবং মেশিনারি ইকুইপমেন্ট এক্সপোর্টের বিষয়ে রেকর্ড ভেঙে দিয়েছে। আর এতে 35% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অর্থাৎ দেখতে গেলে ভারতীয় জিনিসপত্রের চাহিদা দিন প্রতিদিন বাড়ছে, আর অন্যান্য দেশও ভারতের সঙ্গে হাত মেলানোর জন্য রেডি হয়ে আছে। তো এখন আপনার কি মনে হয় আমেরিকার পক্ষ থেকে দেওয়া অ্যামকার ইঞ্জিনের অফার কি ভারতের অ্যাকসেপ্ট করা উচিত, নাকি নিজেদের ইঞ্জিন তৈরি করা উচিত? আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।